হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে যদি কেউ পাতলা ঝোল না খেতে চান, একটু মুখরোচক মাছের ঝোল খেতে চান, তাহলে এই ঝোলটা একবার বানিয়ে দেখুন। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রেখেছি লম্বা করে পেঁয়াজ, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে আগে আমি খুব ভালো করে এখন এটাকে ভাজবো। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম আমি নুন। তো নুনটা পুরো ঝোলের নুনটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে করতে দেখুন পেঁয়াজটা খুব ভালো লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা। আর আমি হলুদ দিয়েছিলাম নুন দেওয়ার পর, সেটা হয়তো দেখাতে পারিনি। খুব ভালো করে এখন আমি একটু কষিয়ে নেব আগে। এরপর কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। সরষের মধ্যে এই কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ লাগে। আর খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল, কেননা টমেটোগুলো এত মোটা যে এটা গলতে চায় না, তাই ভালো করে এটাকে জল দিয়ে কষাতে কষাতে দেখুন পুরো টমেটো একদম গলে গেছে। এইবারে আরও একটু জল দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ এখন আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আজকের মাছটা হচ্ছে রুই মাছ, আর রান্নাটা হচ্ছে রুই সরষে। এইটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আর ভাতের সাথেই এটা বেশ সাধারণত খাওয়া হয়। আর দিয়ে দিলাম এবারে একটু ধনেপাতা কুচি, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার যদি ঝোল খান তাহলে একটু জলটা বেশি দিতে হবে, কিন্তু এই রান্নাটা একটু মাখামাখাই বেশি ভালো হয়। আজকে আমি এটা মাখামাখাই করব। দেখুন জল দিয়ে খুব ভালো করে একবার এটাকে ফুটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এই রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা বলে এটাকে আমি নামিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, এই রকম রান্না দুপুরবেলায় ভাতের সাথেই খেতে ভালো হয়, রুটির সাথেও খাওয়া যায়। আর এই রকম রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।